কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া? কারণ জানা আছে কি আপনাদের? না জানা থাকলে জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে। অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজোও করা হয়। এই তিথি থেকে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বারোদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। আধুনিককালে এই তিথিতে সোনার বা রূপোর গয়নাও কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা অন্যান্য জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন। অনেকে আবার অক্ষয় তৃতীয়ার দিনটি শুরু করেন কালীবাড়িতে পুজো দিয়ে। এদিনও ভিরিঙ্গি কালীবাড়িতে ব্যাপক সংখ্যায় ভক্ত সমাগম লক্ষ্য করা যায় অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে।